কম্পিউটারে সঠিক গ্রাফিক্স কার্ড যদি না থাকে, বিশেষ করে আপনি যখন একটু বড় মাপের ভিডিও বানাতে যাবেন, অর্থাৎ 4K 60 FPS বা 2K 120 FPS, তখন দেখা যাবে যে কম্পিউটার সে নিতে পারছে না। ইভেন আপনি ওয়েবক্যাম বা অ্যাকশান ক্যামেরা যে সফটওয়্যারগুলো আছে বা ড্রাইভারগুলো ওই ডাউনলোড করে দেখেন, ড্যাশবোর্ডে দেখাবে না। এটার মেন কারণ হচ্ছে কিন্তু ওই গ্রাফিক্স কার্ড কিন্তু কম্পিউটার একটা অন্যতম একটা হাতিয়ার বলা যেতে পারে, এবং এইটা মোটামুটি মাদারবোর্ডের সঙ্গে থাকে। মোটামুটি PCI স্লটে এটা সেট করা হয় যে আমার যে গ্রাফিক্স কার্ড মিনিমাম লাগা উচিত, সেটাকে বলছি NVIDIA GeForce GTX 1060 6GB মিনিমাম। নমস্কার, আমি শিবনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ডিসাইপল। আসুন আমরা শুরু করি। এবার আজকে খুঁজতে গিয়ে দেখলাম যে এইটার কিন্তু খুব প্রবলেম হচ্ছে, এটা ঠিক পাওয়া যাচ্ছে না। লাস্টে আমার যে পরিচিত দোকান, সেখানে এটা খোঁজখবর করলাম, দামে অনেকখানি কম পেলাম, অন্তত অ্যামাজনের থেকে প্রায় 1000-500 টাকা আমি কম পেয়েছি। এবারে আমি যেটা পেলাম সেটা হচ্ছে আসুসের অটো এক্সট্রিম ডুয়াল জিফোর্স RTX। ও বলে দিই যে আমার কাছে GTX এর ছিল 1060, আমি কিন্তু পাচ্ছি 3050। শুধু তাই নয়, এর র্যাম হচ্ছে কিন্তু DDR6 not 5। এই হচ্ছে সেই জিনিস, এটাকে বলা হচ্ছে যে ডুয়াল জিফোর্স RTX 3050 6GB গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে NVIDIA Ampere Arc Ray Tracing DLSS, 6GB র্যাম, আর এ হচ্ছে DDR6। আচ্ছা, এটা তো বলে দিলাম। সফটওয়্যার হার্ডওয়্যারের কথা বিশেষ বলার দরকার নেই। কি ফিচার্স হচ্ছে, সেকেন্ড জেনারেশন রে ট্রেসিং কোর্স আছে, থার্ড জেনারেশন টেনসার কোর্স আছে, PCI এক্সপ্রেস জেনারেশন 4 আছে, মাইক্রোসফট DirectX 12 আলটিমেট, DDR6 গ্রাফিক্স মেমোরি আছে, NVIDIA DLSS আছে, NVIDIA GeForce Experience, NVIDIA G Synchronization, NVIDIA GPU Boost গেম রেডি ড্রাইভার্স। আর কি আছে না, ভালকান RT API OpenGL 4.6, ডিসপ্লে পোর্ট হচ্ছে 1.4A, HDCP 2.3, সাপোর্ট হচ্ছে 4K 120 Hz HDR, যেটা আমার খুব প্রয়োজন। 8K 60 Hz, ভাবুন 8K পাচ্ছি আমি, অ্যান্ড ভেরিয়েবল রিফ্রেশ রেট অ্যাজ স্পেসিফাইড ইন HDMI 2.1 পোর্ট। এই হলো স্পেসিফিকেশান, আর এইগুলো নিয়ে বেশ কিছু বলার দরকার নেই, তবু আরেকটু বলে দিই। এখানেতে আমি যেটা এর যে দাম গায়ে লেখা আছে সেটা অনেক টাকা, 43,000। অ্যামাজনে দেখছিলাম, NVIDIA মাল দেখছিলাম প্রায় অলমোস্ট 25,000। এটা যেহেতু আসুসের, আমি এটা পেয়ে গেছি 19,500 টাকা। এটা কোনো স্পন্সর ভিডিও নয় বা স্পন্সর কোনো নয়, এটা আমি এটা দেখতেই পাচ্ছেন, আমি কম্পিউটার ওয়ার্ল্ডে কিনছি। এইটার বিল অলরেডি আমি ধরুন 3,000 GST পে করেছি, নিজে GST কাজ করেও, আর ভ্যালু হচ্ছে 19,500। এটা আজকে আমি পে করলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবারেতে আমি এটা খুলি দেখাই, কারণ তার সুবিধা হবে। এটা সেট ফেট কী করে করতে না করতে হয় সেটা পরে দেখা যাবে। এখানে গায়ে কিন্তু জয়দীপ দামটা লিখেও দিয়েছে। আচ্ছা, এটাও কিন্তু খোলা একটু সমস্যা আছে, আমি এখান দিয়ে খুলছি এটা। এটা আমার খুব সাবধানে করতে হবে, কারণ মেশিনটা একটু সমস্যার সংকুল হয়ে যেতে পারে। এটা আমি রাখলাম, এখানে কি কেটে দেখে একটু, বোধ হয় তুই থাকার কথা নয়, কারণ PCI পোর্টে এটা লাগবে। না, আর কোনো কিছু নাই। আচ্ছা,
এখানে একটা গ্রাফিক্স কার্ডের একটা বই দিয়েছে এবং খুব সম্ভবত এখানে বোধ হয় আমার থাকবে ওয়ারেন্টি কার্ড। এই যে সব কিছু এখানে আছে, একে থ্যাঙ্কস দিচ্ছে। হচ্ছে পুস্তক, এটা ওয়ারেন্টি কার্ড নয় বোধ হয়, হ্যাঁ এটাই ওয়ারেন্টি কার্ড, দিস ইজ ওয়ারেন্টি কার্ড। এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড, কারণ এগুলো ওয়ারেন্টি কার্ড খুব দরকার। এটাকেও মনে হচ্ছে এখান দিয়ে কাটতে হবে, কেটে ফেলি, বেরিয়েছে। এবার জিনিসটা বেরিয়ে আসবে, এটা হাত থেকে পড়লে কিন্তু চোট। দেখুন দুটো ফ্যান আছে, এই হচ্ছে সেই গ্রাফিক্স কার্ড। আমার কিন্তু পাটা কিন্তু মেঝে থাকানো আছে, যদি এখন শীতকাল নেই, কারণ আমাদের গায়ে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করে, এটা সবাই জানেন। এবং স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই যে দেখছে পেছন থেকে বিভিন্ন পার্টসগুলো ছোটো ছোটো, প্রচণ্ড হার্মফুল। আমি পাটা কিন্তু মেঝে ঠেকিয়ে রেখেছি খালি পায়ে, তার কারণ না হলে পরে কিন্তু এই যে পার্টসগুলো আছে, পার্টসগুলো নষ্ট হয়ে যেতে পারে। এটা আপনারাও খেয়াল রাখবেন, বিশেষ করে শীতকালে যখন কোনো এরকম কোনো পার্টস কাজ করবেন নিয়ে, তখন কিন্তু আপনারা জানেন এগুলো, হ্যাঁ, আইদার হাতে গ্লাভস পরে নেবেন, অথবা পায়ে যেন চপ্পল থাকে, অথবা পাটা মেয়েদের ঠেকিয়ে রাখবেন। আচ্ছা, এখানে কিন্তু আমি একটু ছোট্ট করে বলে দিই, আসুস HDMI পোর্টও আছে, সিরিয়াল নাম্বারটা আমার দেওয়া আছে, GPI 1 ভোল্ট সব কিছু আছে। কার্ডটা বেশ সলিড দেখেই মনে হচ্ছে। এখানে অনেকগুলো পোর্ট আছে, DVI পোর্ট আছে, আছে মুখ আছে। তাহলে এখানে কিছু বিশেষ দেখার দরকার নেই। দুখানা পঙ্খা দেখতে পাচ্ছি, ঠান্ডা রাখবে মেশিনটাকে। তার এরপরে খুলে যখন সেট করব, সাথে সেটিংটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কী করে PCI পোর্টে এটাকে সেট করতে হয়। এটা কিন্তু প্রথমেই বলে রাখি, মানে প্রথমে যখন বলেছি আবার বলে রাখি যে এই জিনিসটা একটু দামি বটে, কিন্তু যদি আপনারা ভিডিওর কাছে করেন, এডিটিং করতে যান, বা একটু ভালো ধরনের ক্যামেরাতে কাজ করতে যান, তাহলে পরে কিন্তু এইগুলো খুব প্রয়োজন। এগুলো ছাড়া আপনারা কিন্তু কাজ করতেই পারবেন না, এটা ছাড়া কাজ করতেই পারবেন না। তাহলে আসুন একটু PCI পোর্টে এটাকে সেট করে দেখি কি হয়। সেট করা হলো। তাহলে এবারে দেখুন কম্পিউটারটা কী অবস্থা, কম্পিউটার কেমন দেখতে পাচ্ছেন এবার দেখুন। নর্মালি করি, আচ্ছা নর্মালি করি, AI দিয়ে করছি না, এতে AI পর্যন্ত আছে। বাইরের মাধ্যমে আমি বলো না, আমি তো করার তোমার জিনিস বলে দেবো। স্টপ করে 14-15 আমি দিলাম না, দেখলেন। তাহলে এই যে গ্রাফিক্স কার্ড, যেটা আমি অনেক কমে পেয়ে গেছি, আমার চেনা দোকান কম্পিউটার ওয়ার্ল্ড শ্রীরামপুরের, 20,500 টাকা পেয়ে গেছি আমার নিজের পকেট খরচা করে। এটা কোনো স্পন্সর প্রোগ্রাম নয়, ঠিক আছে। আসুস গ্রাফিক্স কার্ড RTX 3050, 6GB ডুয়াল CC। আপনারা এতক্ষণ দেখছিলেন টেকনিক্যাল ডিসাইপল, আমি সঙ্গে ছিলাম শিবনাথ খান। নমস্কার, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।